আমার স্বামী ঘর থেকে বেরোলে গুলি করে দেবে। দল করেন? হ্যাঁ, সিপিএম পার্টি। গ্রাম পঞ্চায়েতের সময় এরকম আজকে 10 বছর ধরেও আমাকে এরকম ভাবে জ্বালাচ্ছে। হ্যাঁ, আমার পুরো ফ্যামিলিকে জ্বালাচ্ছে ও। নামটা কি যে? সোমা ঘোষ। সোমা ঘোষ জেলা পরিষদ। গুলি করে দেবে বলেছে। ওকে জেলা পরিষদের মেম্বার? হ্যাঁ, জেলা পরিষদে দাঁড়ায় সোমা ঘোষ। কোন জেলা পরিষদ? আরে কি হয়েছে? সব কিছু বলেছে। আমার শ্বশুরকে ইট ছুঁড়ে মেরেছে। দেয়াল আগেরবার দরজা ভেঙেছে ইট দিয়ে। বড় বড় লাঠি নাই ওখান থেকে নিয়ে সব ভেঙে দেয়। আমার তৃণমূল পার্টি। আপনারা ভোট দিতে পেরেছেন আজকে? আজ পর্যন্ত 10 বছর ধরে আমি ভোট দিতে পারি না। আমার স্বামীকে সোমা ঘোষের আমি ওর শেষ দেখে আসতে চাই। আমার স্বামীকে ওরা আমার সংসারটাকে পুরো শেষ করে দিচ্ছে। সোমা ঘোষ জেলা পরিষদে দাঁড়ায়, তৃণমূলের নেত্রী ও এখানে থ্রেটিং করছে আপনাদের। হুমকি দিচ্ছে আমার স্বামীকে গুলি করে মারবে। সোমা ঘোষ। আর এখানে একবার সকাল 5টা থেকে ওকে জেরা করছে। সকাল 5টা থেকে এখানে পুরো আটকে দিয়েছে। আমার তো মনে হচ্ছে না চলো হ্যাঁ বললাম কি রে হ্যাঁ লজ্জা আমাদের এতেই খুশি একদম শান্তি মানে ভোট দেবে আর আমাদের এখানে কোনো অশান্তির ব্যাপার নেই। দেখেই বুঝতে পারলেন তৈরি হয়ে বসে আছে, কিন্তু ওদের বেরোতে দেবে না। আর মেরে দেবে, ওই করবে, সেই করবে। বাবাকে ভয় দেখাচ্ছে, বউকে ভয় দেখাচ্ছে, বাচ্চা দুটোকে ভয় দেখাচ্ছে। এই কি পরিবেশ এটা কি পরিবেশ? তৃণমূলের জেলা পরিষদের মেম্বার ছিলেন শিবু হাজরা, শাহজাহান, উত্তম। সবাই যেন পরিণতিরা খেয়াল রাখে। এত বাড়াবাড়ি করলে কেউ শান্তি পাবে না, কেউ শান্তিতে থাকতে পারবে না। এই বাড়াবাড়ি করাটা ঠিক না। শিবু হাজরা, শাহজাহান, উত্তমরাও জেলা পরিষদের মেম্বার, এখন তৃণমূলের সেই একই জেলা পরিষদের মেম্বার। তার সম্পর্কে এই অভিযোগটা আসছে। আমরা এখন এসছি, ওদের নিয়ে যাচ্ছি বুথে, এজেন্ট হিসেবে ওরা বসবে।